জয়গুরু। এখন ইষ্টপ্রসঙ্গ শুরু করার জন্য আহ্বান জানাই ডক্টর বিশ্বজিৎ কবিরাজ দাদাকে। দাদা জয়গুরু। পরমারাধ্যা জগজ্জননী শ্রী আমার প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাস চরণে আমার প্রণাম। পরম পূজ্য পাদ বর্তমান আচার্য দেবের চরণে আমার প্রণাম। অবিন্দার চরণে আমার প্রণাম। তৎসব ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার প্রণাম। আজ নাম ধ্যান ষষ্ঠী যোগের মহাযজ্ঞে লিঙ্কে কিছু বলার মতন আদেশ নির্দেশ দিয়েছেন শর্মিষ্ঠ সাউমা। দেখি কতটুকুন কী করে বলা যায়। পরম দয়াল আমাদের সব সময়ের জন্য সবাইকে ধরে বসে আছেন, কিন্তু আমরা তাকে ধরতে পারছি না বা কেউ ধরিনি। বর্তমানে একটা শর্মিষ্ঠা মা বললো যে স্বস্থানী, একটা মা স্বস্থানী নিয়েছেন। তো স্বস্থানীটা যে তিনি নিয়েছেন, তিনি ইচ্ছা মতন নিয়েছেন কি কেউ বলেছেন তা জানি না, কিন্তু আমার মনে হয় ঠাকুরকে ভালোবাসেন বলেই তিনি স্বস্থানীটা নিয়েছেন। ওই স্বস্থানী নেওয়ার যে একটা বিশেষ কারণ আমি আমার ঘটনা দিয়ে একটুখানি আপনাদের কাছে আলোকপাত করতে চাই, তাহলে অবশ্যই হয়তো আপনারা বুঝতে পারবেন। আজ থেকে 8 মাস আগে বুড়াড়ি মেট্রো স্টেশনের নিচে আমাকে পিছন দিক থেকে একটা 4 চাকা ধাক্কা মেরে দেয়, যেটা দেরাদুন থেকে আসছিল। ইস্কন মন্দিরের বুড়াড়ি তে ইস্কন মন্দিরের ওখানে একটা কোনো ফাংশন ছিল, তো সেখানে আমাকে পিছন দিক থেকে ধাক্কা মেরে দেওয়ার পরে আমি প্রায় 8-10 হাত পর্যন্ত আমাকে ছেঁচড়ে নিয়ে চলে গেছে। আর আমি আমার পিছনের সবসময় আমার নাতি থাকে, তার কারণে আমি 6:50 সকালবেলা স্কুলের জন্য বেরিয়ে যাই নাতিকে ছাড়তে। তারপরে ওখান থেকে ফিরে আসতে আসতে আমার প্রায় 8টা বেজে যায়। তো আমি সকালবেলায় ডেইলি মানে ইষ্টভীতি করি, স্বস্তানীর চরণমিত বানাই, স্বস্তানীর অর্ঘ্য দিই, আচার্য ভীতি করি, তারপরে আমি ঘরে থেকে বেরাই। মানে 6:50 হয়ে গেলে পরে আর আমার দাঁড়াবার উপায় নেই। 7:30 ক্লাস সকালবেলায়। তো আমার পরমপিতার দয়া সেদিন কীরকম দেখেন, যে আমি সেই দিনই স্বস্তানীর চরণামৃতটা খেয়ে তাই আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। তখন সেই স্বস্তানীর জলটা চরণামৃতটা আমি যখন খেয়ে বেরোলাম, আমার বাড়ি ফিরতে ফিরতে আমার যে বুড়াড়ি মেট্রো স্টেশনের নিচে যে আমাকে পিছন দিকে ধাক্কা মারলো, তো আমার যখনই আমি গাড়িতে থাকি তখনই আমার মানে সবসময়তে আমার নাম তো জপতেই থাকি, কিন্তু যখন আমাকে ধাক্কা মেরে দেয় তখন 15 থেকে 20 সেকেন্ডের মতো আমার মুখ থেকে নামটা চলে যায়। তার কারণ ভীষণ জোরে আঘাত লেগেছে। আমি এখনও পর্যন্ত আমার অসুস্থ হয়ে আছি, ওষুধ চলছে আমার। হ্যাঁ, তো সেই যখন আমাকে ধাক্কা মারলো, আমি আমার স্কুটির নিচে, তার আমার স্কুটির উপরে আবার সেই 4 চাকা। তো আমি 15 সেকেন্ডের জন্য আমি নাম বন্ধ করেছিলাম। আমার একদম হুঁশ আছেই, আমি জ্ঞান হারাইনি, অজ্ঞানও হয়নি, কিছুই হয়নি। আমি চিন্তা করছি যে এ কী হলো আমার। আমাকে যখন ধাক্কা মেরে দিল তারপরে আমার তো চিন্তা হচ্ছে কি হলো আমার, কী করছে, আমার মুখ থেকে নামটা কেন চলে গেল। যখন আবার দুবারা নামটা শুরু করে দিলাম, তখন যে কে একটা বলবান শক্তিমান লোক আমাকে এলো, এসে পিছন দিক থেকে ধরে পাঁজা করে ধরে নিয়ে ভালো করে ঝিঁকড়িয়ে হিচড়িয়ে আমাকে সেই গাড়িতেই বসালো। এবং সেই গাড়িতে যখন বসালো, তারপরে আমি সেই দাদাকে জিজ্ঞাসা করলাম, যে ড্রাইভার ছিল, যে চালিয়ে আসছিল দেরাদুন থেকে, দাদা এটা কি করে হলো। তো ওই যে আমাদের আছে না যে আমরা সকালবেলা উঠেই যে বলি আমি অক্রোধী, ওই প্রথমটাই বলি, আর বাকিগুলো আপনারা তো সবাই জানেন, আর লাস্টেরটাই বলি যে আমি অক্রোধী, আর শেষের দিকে গেলে আমার প্রণাম লও। তা আমার এই কথাগুলো যদি আমি সবসময় মেনে চলি, তা আমার মধ্যে কোনো দিন এই সমস্ত বিচার ভাবনা আসবে না। আর যদিও আসে তো সেই সময়টুকুনের জন্য মনে হলে হতে পারে, কিন্তু আমার মনে তৎক্ষণাৎ কিচ্ছু মনে হয়নি।
আমি তখন দেখছি যে আমাকে যে হাসপাতালে নিয়ে যাচ্ছে, যেদিকে সেদিকে কোনো হাসপাতাল, বড় হাসপাতালও নাই, ট্রমা সেন্টারও নাই। আমি বলছি, দাদা এদিকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাকে? হাসপাতাল তো পিছন দিকে থেকে গেছে। তো বলছে না, আমার এদিকে জানা পরিচয় লোক আছে, হাসপাতালে জানা পরিচয় আছে, অসুবিধা হবে না। নিয়ে যে গেল, নিয়ে গেলে আমাকে এমনভাবে সে ট্রিটমেন্ট দিচ্ছে, মনে হচ্ছে যেন আমি করোনার একটা পেশেন্ট হয়ে আছি, কিংবা আমি তো কোনো অছুত মানুষ। সেখানে তো আমার ট্রিটমেন্ট হলো না। আমি আমার ছেলেকে সেই গাড়িতে বসেই, আমার পকেটে মোবাইল ছিল, ফোন করে দিলাম। আমার ছেলে বলছে যে যে বাবা, তোমার নাতি কোথায়? আমরা নাতিকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি বাবা। আর যদি আমার নাতি আমার পিছনে থাকতো, যে ওর কী অবস্থা হতো, পরমপিতা আমার জানি না, সেই পরমপিতা তাকে সবারই আগে তাকে রক্ষা করেছে, তারপরেও আমাকেও রক্ষা করেছে। তো এই যে ইষ্টভীতি আর স্বস্তায়নী, ঠাকুর বলছেন যখন কোনো অসুবিধা হয়, আঘাত লাগে, দুর্গতি হয়, অসুখ বিসুখ, জ্বালা যন্ত্রণা, যাই কিছু হোক না, সব কিছু আসবে, কিন্তু যদি তুমি ঘরের থেকে ইষ্টভীতি করে বেড়াও, তো তোমার ওই যে লাইফ ইন্স্যুরেন্স তিনি নিয়ে নেন। কারণ আমরা জানি যে ওই লাইফ ইন্স্যুরেন্স তার কাছে দেওয়া আছে আমার। তা আমার কিছু হবার বলে আমার চিন্তা করে, তাকে চিন্তা করতে হবে। তাই জন্য বলছেন, ভাবছেন বসে চলবে কিসে, ভাববার তুমি কে। ওই জায়গাটায় আমি ফুল স্টপ দিয়েছি, ভাববার আমি কে। তারপরে তো আপনি সবাই জানেন, তারপরে আমরা সবাই জানি যে ভাববি, ভাববি বসে চলবি কি সে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। ওটা আমার পরের কথা, কিন্তু ওই জায়গায় আমি কে, ওইটাতে আমার ফুল স্টপ। আমি তো কিছুই না। এই যে প্রভুর দেয়া যে নাম আমরা সবাই সব কিছু সবসময়তে পেয়েছি, যারা পেয়েছি তারা বুঝতে পেরেছে, তারা জানছে, তারা করছে। আর আজকের এমন অবস্থা দেখতে পাচ্ছে অবিন্দা, যে সেই, এবং বর্তমান আচার্যদেব অবিন্দা বলছেন, যারা নাম ধ্যান করে না কিংবা সকাল সন্ধ্যা প্রার্থনা করে, তাদের বাড়িতে গিয়ে গিয়ে তুমি তাদেরকে শিখিয়ে আসো, দেখিয়ে আসো, করিয়ে আসো। কিন্তু আমাদের সেই কর্মযোগ্য এখন শুরু হয়ে গেছে, আমরা করছি ডেলি। আমাদের এখানে সকালবেলা 5:30টার সময় প্রার্থনা হয়। সেই প্রার্থনার সময় থেকেই আমার এই ঘরের থেকে বেরোতে, ধরেন আমি 4:40-এ বেরিয়ে যাই। 4:40-এ বেরিয়ে যাওয়ার পর তাদের বাড়িতে যখন প্রার্থনা করি, তারা মনে মনে করে যে বাবা এরা সমস্ত এত ভোরবেলায় এসছে, আমরা তখন ঘুমের থেকে উঠিনি। তাদের বাড়িতে যে কড়া নাড়তে হয়, কড়া নেড়ে তাদেরকে উঠিয়ে শতনিধি চাদর বিছিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে তাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে, করা হচ্ছে। কিন্তু তারা যদি না করে, তাকে জোর করে করা হয়? কোনোদিন করা হবে না। আমরা কদিন যাব? কিন্তু তিনি ওই 10,000 কিলোমিটার বসে, শ্রী শ্রী দাদা বলছেন, আমি 10,000 কিলোমিটার পর্যন্ত দূর থেকে আমি দেখতে পাই। তো তিনি দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন বলে তাদের নির্দেশ এসছে। তো আমরা যদি তাদের নির্দেশ যদি আমরা মেনে না চলি, তা আমাদের মতন দুর্ভাগ্যবান আর কেউ নাই এ দুনিয়াতে। এই দুনিয়ায় যদি তাকে মেনে চলতে পারি, তাহলে আমার কোনো দিন কোনো অসুবিধার মধ্যে পড়বো না, কোনো রকম কোনো বিপাকের মধ্যে পড়বো না। আমাদের যখনই যা কিছু হবে তিনি আমাকে দেখিয়ে দেন, রাস্তা দেখিয়ে দেন। এই স্বস্তানিটা আছে, স্বস্তানি হচ্ছে হঠাৎ বুদ্ধি। হ্যাঁ, এবং আপনাকে যতই অসুখ বিসুখ, জ্বালা যন্ত্রণা, কোনো কষ্টই হোক, কোনো বিপাকে আমরা পড়ি, সেই বিপাক থেকে আমাকে বের করার জন্য আমাদের রাস্তা, হঠাৎ বুদ্ধি আমাদের চলে আসে। হ্যাঁ, তা আমাদের যখনই আমরা যখন কিছু করব, তাকে নিয়ে করব, তাকে স্মরণ করে চলবো, তাকে মনন করে চলবো। তাছাড়া আমাদের কোনো গতি নাই। আজ বর্তমান যুগে যে অবস্থা চলছে, আমরা সবাই দেখতে পাচ্ছি, সব জায়গায় সব কিছুর অবস্থা ঘটনা চলছে। এই নামের ব্যাপার দিয়ে, ইষ্টভীতির ব্যাপার দিয়ে, আজ আমি 3 দিন ধরে, আজ 3 দিন ধরে একটা পরিবারের মধ্যে যারা, তারা কোনোদিন সকালবেলা ইষ্টভীতি করে না, তাদেরকে আমি ধরে বিছানা থেকে উঠিয়ে ইষ্টভীতি করাচ্ছি। কখন করাচ্ছি? আমার ওই 5:30টায় যখন আমার প্রার্থনা করার পর, এক বাড়িতে প্রার্থনা করার পর সেখান থেকে বেরিয়ে এসে তার বাড়িতে 7টা বাজতে বাজতে 10 মিনিট হয়, কোনোদিন 5 মিনিট হয়। আজকে আমি 7টা বাজতে 10-এ গিয়েছি তার বাড়িতে, তাকে উঠিয়েছি। তার আগের দিন বিছানা থেকে উঠিয়েছি, উঠে তাকে ইষ্টভীতি করাচ্ছি। তারা তো কিছু জানেও না, তারা কিছু করেও না। কবে 4 বছর 5 বছর আগে দীক্ষা নিয়েছে, তো তার যে নির্দেশ এসছে, তো তিনি তো সবই দেখতে পাচ্ছেন, তারা কিছুই করেন না। না করা সত্ত্বেও তাদেরকে যে আমরা যদি করিয়ে না দিই, করে করিয়ে না দেখাতে পারি, তাহলে তো হবে না। করে করিয়ে দেখাটা কীরকম, যে একটা দাদা, আপনাদেরকে একটা গল্প বলে এটা সমস্ত কিছু আপনারা পরিষ্কার হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন। এক দাদা, তার ছেলে স্কুলে যায় রোজ। তো স্কুলে যেতে যেতে তখন ও কী করে,
ওই একটা হাতে কঞ্চি নেয়, দিয়ে রাস্তার, গ্রামের অঞ্চলের রাস্তা তো চারিদিকে গাছপালা পাতা টাতা সব আছে, সেই কঞ্চি দিয়ে বাড়ি মারতে 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 গাছগুলোকে ক্ষতবিক্ষত করতে করতে বাড়ি চলে আসে। তা যখন ওর বাবা জানতে পারলো যে তুই এরকম কেন করছিস, যে হ্যাঁ করি, এরকম করিস না বাবা, তাদেরও তো আঘাত লাগে। তো সে শুনলো না। তারপরেও এরকম 2 দিন 3 দিন করলো, করার পরে তখন দেখছে যে আমার ছেলে তো এরকম শুনবে না। তখন একটা কি করলো, একটা ফুলের চারা কিনে নিয়ে আসলো। ফুলের চারা কিনে নিয়ে আসার পরে তখন তাকে বলছে যে বাবা এই ফুলের চারাটাকে না তুই রোজ জল দিবি, ঠিক আছে? বলছে ঠিক আছে বাবা, জল দেবো। জল দিতে দিতে যখন ওই গাছটা বড় হয়ে গেল, বড় হয়ে যাওয়ার পরে তো একদিন ওই ফুলের কড়ি এসেছে। তখন খুব আনন্দের সাথে বাবাকে যে বলছে, বাবা দেখো ওই গাছটাতে আমি জল দিয়েছিলাম না, ওই গাছটাতে এখন কুড়ি এসেছে। তারপরে কুড়ি আসার পর 2 দিন পরে সে গাছটার ফুল ফুটলো। ফুল ফুটে যাওয়ার পর তখন বাবাকে আবার আসছে, এসে বলছে বাবা দেখো এই গাছটাতে ফুল ফুটেছে। তখন ফুল ফুটার পরে তখন বাবা কি উত্তর দিচ্ছে, এবার মার তুই ওই গাছটাকে, এবার মার কঞ্চি দেখি কিরকম করে মারছিস। তারপর দিন বলল যে বাবা আমার ভুল হয়েছে যাবৎ, আমার আর এরকম ভুল হবে না। তো সেই রকম আমরা যখন তাদেরকে করে করিয়ে নেওয়া দেখাতে পারবো, তাহলে আমরা আমাদের জীবন বৃথা, আমাদের বিজয়, আমরা যে ঠাকুরের যে নাম আমরা পেয়েছি সে নাম আবার বৃথা হয়ে যাবে। আমার জীবনে পৃথিবীতে বেঁচে থাকাই আমার কোনো মানেই হয় না। বর্তমান আচার্যদেব কি বলছেন, সকালবেলায় দেখবেন 5 মিনিট নাম ধ্যান করে, তিনিও তো আমাদেরকে করে করিয়ে দেখাচ্ছেন, আমরা কজনা শিখেছি। কালকে তপতী মল্লিক মা কি বলল, যে একটা নাম করতে করতে একটা পুকুরের মধ্যে যখন সে দাদা বসে গেল ভয়ে, প্রাণের ভয়ে, তখন তারা কি করলো, ওখান থেকে পালিয়ে চলে গেল, যে তো মরেই গেছে মনে হয়। তখন ওরা চলে যাওয়ার পর আবার উঠলো, উঠে সে ঠাকুরের কাছে আবার গেল, গিয়ে তখন আবারকে বলছে যে এইরকম এইরকম অবস্থা। তিনি আবার ঠাকুর তারপরে আবার আদেশ দিলেন আপনি আবার যান। তা আপনি আবার যান, তখন ঠাকুরকে বলছেন যে আপনি আবার যেতে বলছেন, আমি আবার মার খেয়ে মরে যাব? যে না দাদা আপনি যান। যার আগে ওই গ্রামের অনেক লোক ওই পুকুরের মধ্যে স্নান করেছে, এবং একটা মা সেখান থেকে জলও নিয়ে এসছে। রাস্তায় দেখা, তখন বলছে দাদা আপনি আবার এসছেন, আপনি এসছেন, আসুন আমাদের বাড়িতে বসুন। বসার পরে তাঁকে হাত পা ধুয়ে দিল, সেবা যত্ন যা করার করলো। পাড়া প্রতিবেশী আবার চলে এলো, এসে সমান গোল হয়ে বসে সবাই তার কথা শুনছে। তখন তিনি ঠাকুরের কাছে যে বললেন যে আজকে এই ব্যাপার, দীক্ষা নিল কি? তখন ঠাকুরকে যে কি হলো, কি করে হলো? তখন ওই ঠাকুর বললো না যে তুমি নাম করো, নাম করতে করতে এই পুকুরের মধ্যে ঝাঁপ দিয়েছিল, ওই পুকুরের জলটাও পর্যন্ত নামই হয়ে গেছিল। এবং জল খেয়েছে যারা এবং স্নানও করেছে, তারা পুরো শরীরটাই নামময় হয়ে গেছে। তা আমাদের তো এই যে এত ইষ্ট প্রসঙ্গে আমরা শুনছি, করছি, বলছি, তা আমাদেরকে একটু চিন্তা করা উচিত যে যে তপতী মা এরম করে বলল, শর্মিষ্ঠা মা আজকে দেখুন কীরমভাবে বলছে, আমরা তো কীরমভাবে নাম করে, আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি যেটা অনুভব করি আপনাদেরকে বলছি। যখন নাম চলছে অনেকে দেখা যায় হ্যান্ড রাইজ করছেন, তার মানে কি তিনি নাম করছেন না। বা যখন কেউ অডিও ভিডিও বন্ধ করেননি, তখনও তাকে বোঝা যাচ্ছে তিনি নিজেকে প্রতিষ্ঠা করছেন, যে দেখেন আমি নাম করছি। এরকম করে কি আর হয়? ভগবান কি লাড্ডু নিয়ে বসে আছে? নামের একটা মাহাত্ম্য আছে, সে মাহাত্ম্য অনুযায়ী আমরা না চলি করি, তাহলে পরে আমাদের করার কিছুই থাকে না। যখনই যা কিছু হবে, পরমপিতা আমাদেরকে সব কিছু দিয়ে রেখেছেন, তা সত্ত্বেও যদি আমরা না করি, তাহলে আমার করার কিছুই নাই। আবার এর মধ্যেও একটা, আমি নিজের কথায় বলছি, যে ধরেন একটা বট গাছ, এই বট গাছের মধ্যে অসংখ্য ফল আসে, আর একটা ফলের মধ্যে দেখা যায় অসংখ্য বিচি আছে, বিচন আছে। কি সেই অসংখ্য বিষের মধ্যে থেকে সবগুলোই কি গাছ হয়? হয় না। তার মধ্যে হয়তো 2-1টা গাছ হলো। যদি সবগুলোই বিচন হতো, তাহলে সব এই পৃথিবীটা জঙ্গলে ভর্তি হয়ে যেত। তেমনি যেনারা নাম নিয়েছেন ঠিক মতন করছেন না, করে যান। করতে করতেই আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন যে দুনিয়াটা কত বড়, কত
ছোটও বললে হবে না, কত ঘনিষ্ঠতা আছে আমাদের মধ্যে। এই যে এতগুলো সৎসঙ্গী পরিবার আমরা এখানে যুক্ত হয়ে আছি, দেখা যাচ্ছে কি 90 জন প্লাস 97 জন হয়েছে টোটাল। তো 97 জন লোক আমরা যদি সেই রকমভাবে তার কথা মতন আদেশ নির্দেশ মেনে চলি, তাহলে আমার আর করার কিছু থাকে না। করতে গেলে পরেই তাকে ধরতে হবে। 4টে পিলার আছে আমাদের, করো, ধরো, হও আর পাও। এই 4টে পিলার আমাদের পৃথিবীটা, মানুষ যতগুলো আছে পৃথিবীতে ততগুলোই আমরা সেই অনুযায়ী আমরা সেই পিলারের উপরে আমরা দাঁড়িয়ে আছি। একটা পিলার যদি আমরা নড়বড় হয়ে যায়, তাহলে আমরা যে কোনো জায়গায় কাঠ হয়ে পড়ে যেতে পারি। ধরতে হবে কীরকম করে, যে বলছেন ধরো মানে তাকে ধরো, করো তিনি যা বলছেন আমাকে তাই করতে হবে, হও তিনি যা বলছেন আমাকে হতে তা হতে হবে। ধরো, করো, হও, পাও, তবেই তো আমি পাবো। না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। অনেকে আমরা বলি আজ আমার যে যখনই কষ্ট হয় তখন আমরা তাকে ঠাকুরের দোষ দিয়ে দিই, আর যখন আমরা আনন্দে থাকি, দুঃখ থেকে মুক্ত হয়ে যায়, কষ্ট থেকে মুক্ত হয়ে যায়, তখন আমরা কোন সময় যে তাকে বলি ঠাকুর আজ আমি বড় সুখে আছি, আজ তোমার জন্য আমি 1 কেজি রসগোল্লা নিয়ে এসেছি, তোমার ভোগের জন্য, তুমি ভোগ গ্রহণ করো। আমরা কেউ বলি? একটু ভেবে দেখুন, যারা যতগুলো লোক আছে তাকে আমি দোষ দিচ্ছি না, আমি যেটা করছি আমি সেটা আমি বলছি। সকালবেলা উঠে আমরা কোনো সময় তাকে বলি যে ঠাকুর তুমি কেমন আছো? কি চান আমাদের কাছে ঠাকুর? কিছুই চান না। একলব্যকে দেখলেই বুঝতে পারা যায় যে তিনি দ্রোণাচার্যের শিষ্য, তাকে মানেনি, কিন্তু যে একলব্য তিনি দ্রোণাচার্যকে গুরু মেনে গাছের তলায় তার স্ট্যাচু বা মূর্তি বানিয়ে তাকে গুরু রূপে গ্রহণ করেছিল, এবং সেই জায়গায় তাকে বসিয়ে সে তীরন্দাজ হয়েছিল, তীর চালানো শিখেছিল। তখন সেই জায়গায় সেই জঙ্গলের মধ্যে দিয়ে দ্রোণাচার্য এবং কতগুলো শিষ্য এবং একটা কুকুর সেই জঙ্গলের মধ্যে আসছে। সেই কুকুরের এত চিৎকার চেঁচামেচি করছে, ডাকছে, যে তার একলব্যর সেই সাধনাতে তার ব্যাঘাত হচ্ছে। তখন তিনি কি করলেন? তীর মারলেন তার মুখে, এমনভাবে তীর মারলেন তাদের কোনো আঘাত হলো না, কিছুই, তার কোনো ক্ষতি হলো না, তার কোনো মৃত্যু হলো না, কিন্তু তার সেই যে ডাকাটা বন্ধ হয়ে গেল। সেই তখন ছুটতে ছুটতে সেই আশ্রমের দিকে চলে যায়। যখন আশ্রমের দিকে চলে যায় তখন তার কি হলো? দ্রোণাচার্য দিয়ে দেখে, বলে যে এইটা কি করে সম্ভব, কে এরকম এত বড় তীরন্দাজ? তখন সেই কুকুরটা আগে আগে আসছে, আর তার পিছনে দ্রোণাচার্য এবং তার সঙ্গসাথী যারা আছে আরও শিষ্য। তখন দেখে বলছে ওখানে যে তোমার গুরু কে? এখন একলব্য দেখায় গাছের তলায় তাঁর সেই মূর্তি, বলছে এই আমার গুরু। বলছে এটা তো আমার আমার মূর্তি বানিয়েছো তুমি, তুমি আমাকে কি করে গুরু রূপে গ্রহণ করলো? আমি তো তোমাকে গুরু শিষ্য বলে গ্রহণ করনি। তাকে শিষ্য বলে গ্রহণ করেনি, এই জন্য সে নিচু জাতের ছিল বলে। দ্বিতীয় কথা, যদি তাকে এত বড় তীরন্দাজ সে, তাকে যদি আমি শিষ্য বলাই তাহলে আমার অর্জুন পিছনে পড়ে যাবে। তখন অর্জুনকে আগে করার জন্য তিনি কি করলেন, যে তুমি যদি আমাকে গুরু রূপেই যদি গ্রহণ করে থাকো, গুরু তো দক্ষিণা দিতে হয়, তুমি আমাকে গুরু দক্ষিণা দিতে হবে, তোমাকে পারবা? তো বলছে গুরুদেব আপনি আদেশ করুন, আপনি আদেশ করে দেখুন, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেবো। তিনি বললেন যে তোমার ওই ডান হাতের বুড়ো আঙুলটা আমাকে দাও। তিনি নিঃসন্দেহ চোখ বুঝে তিনি বুড়ো আঙুলটা কেটে তেনাকে দিলেন। তাহলে আমরা সে জায়গায় কি করছি? আজ যদি ঠাকুর বাড়ি থেকে কেউ বলে যে তাদের কোনো শারীরিক অসুস্থ আছে, তাদেরকে যদি বলা যায়, তেনারা যদি আদেশ করেন যে আমাকে 1 ইউনিট রক্তের দরকার, আমরা কি তাদেরকে দিব? চিন্তা করে দেখার ব্যাপার আছে দাদা মায়েরা, এটা একটু চিন্তা করে দেখার ব্যাপার আছে। তিনি তো কিছুই চাচ্ছেন না, ওই 1 টাকার বিনিময়ে তিনি আমাদের কত রোগ শোক জ্বালা যন্ত্রণা তিনি যে আমাদের কাছ থেকে হরণ করে নিচ্ছেন,
তা চিন্তা করা যায় না। আবার আর একটা ঘটনা আপনাদেরকে বলি, যেমন বর্বরিক, সবাই আমরা জানি বর্বরিকের ভরতকচের পুত্র হচ্ছে বর্বরিক। তিনি হচ্ছেন বিরাট বড় শক্তি। তিনি মা, তেনার মা বলেছিল যে বর্বরিক, তুমি যেখানে দেখবা যে দল মানে কমজোর পড়ে গেছে সেই দলে যে তুমি যুক্ত হবা। তখন তিনি কৌরবের দিকে যুক্ত হয়েছিলেন। তখন কৃষ্ণ দেখলো যে এতে বিরাট অবস্থা, তিনি একটা তীর মেরে দেখালেন যে গোটা বট গাছের পাতা ঝরে পড়ে গেল। এমন একটা তার বাণ ছিল যে 3টে বাণের মধ্যে একটা বাণ মারলে গোটা বিশ্ব খতম হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। তখন ওই একটা পাতা তিনি কৃষ্ণ পায়ের নিচে চেপে রেখে দিয়েছিলেন, সেই তীরটা যে তার কৃষ্ণের পায়ের কাছে যে লাফাতে আরম্ভ করে, সংকেত দিতে লাগে যে এই জায়গায় একটা পাতা আছে। তখন তিনি কি করলেন, পাটা উঠালেন, ওঠার পরে দেখা যাচ্ছে যে হ্যাঁ, তুমি এত বড় তীরন্দাজ, তীরবিদ্যা তুমি শিখেছো, কিন্তু তোমারও তো একটা গুরু আছে। তখন দেখলো যে তিনি বললেন যে আজ তুমি আমাকে এই মস্তকটা আমাকে দিতে হবে। তো ঘটোৎকচ যে বর্বরিক আছে, তিনি সেই হিসাবে তিনি গুরুর আদেশে তিনি নিজের মাথা কেটে দিয়ে দিলেন। তাকে আমরা আজ নামে জানি কি, খাটুশ্যাম, ভীমের নাতি খাটুশ্যাম, যেটা রাজস্থানে আছে। তার শরীরে কিছুই নাই, খালি মস্তকটা পুজো হয়, সেখানে বহু লোক যাচ্ছে, দেখে শুনছে। তো সেই রকম যদি আমরা কি সেই রকম শিষ্য হতে পেরেছি? আমরা তো নিজেকে নিজে ভাবার ব্যাপার আছে যে আমরা কতদূর কি করলাম, কতদূর কি করছি তাদেরকে নিয়ে। আজ এই যে কিছুটা কথা আরও না বলে নয়, শেষকালে আসছে যে এই যে ডিপি ওয়ার্ক আমরা জানি কতজনা করছে না করছে, কিন্তু সেটা আমি জানি না। আমি কি করছি, আমার করার কতটা আছে ক্ষমতা, সে আমি দেখছি। আজ আমি আমার কথা দিয়েই বলছি। আমি যখন এখানে ডিপি ওয়ার্কে বেরাই, আমার সাথে কেউ থাকে না। তখন একজনা বলছেন যে দাদা আপনি একা কি করে ডিপি ওয়ার্ক কাজ করেন? বলছি দাদা, আমি তাকে বললাম, দাদা আপনি কি কথা বলছেন, আমি একা কোথায়, আমি একা নই, আমার সাথে আরো 5জনা আছে। তো বলছে কে আছে আপনার সাথে 5জন? আপনি কেউ দেখছি না। বলছে দাদা আপনাকে আমি গুনিয়ে দিচ্ছি, আপনি গুনুন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আছেন, পরম আরাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা আছেন, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড়দা আছেন, পরম পূজ্য পাদ বর্তমান আচার্যদেব আছেন, পরম পূজ্য পাদ শ্রী শ্রী অবিন্দা আছেন। এবার হলো আমার গোনাটা আপনি গুনলেন? বলছে সর্বনাশ, আপনি এত দূর আপনি চিন্তা করে চলেন? হ্যাঁ দাদা, আমি যখনই বাড়ি থেকে বেরোই আমি তেনাদেরকে সাথে করে নিয়ে বেরাই। কারণ অনেকেই বলে যে ঠাকুর আমাদেরকে নিয়ে যায়, না, আমি বলি কি ঠাকুরের সাথে আমি যাই, ঠাকুর আমাকে নিয়ে যায়। এই বিষয়ে একটা গল্প বলি আপনাদেরকে, পরিষ্কার হয়ে যাবে। দুটো বন্ধু ছিল, তারা 2জনাতেই বাল্যকাল থেকে আরম্ভ করে চাকরি পাওয়ার আগে পর্যন্ত তাদের সঙ্গে সব সময় জন্য একসাথে খাওয়া বসা শোয়া। যখন চাকরি পেয়ে গেল, তারা 2 বন্ধু 2 দিকে চলে গেল। একটা বন্ধু একদিকে আর একটা বন্ধু আর একদিকে। যখন তারা এলো, হঠাৎ 10 বছর 12 বছর পর তার সঙ্গে যখন মিলন হলো, দর্শন হলো, তখন জিজ্ঞাসা করছে একে অপরকে যে ভাই তুই এখন কি করছিস, কোথায় আছিস? তো বলছে যে আমি তো এখন ওই জায়গায় চাকরি করি, আর তোর মা বাবা? ওই মা বাবাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। তারপরে আরেকজনকে বলছে, সে এবার বলছে তাকে যে তোর মা বাবা কোথায়, তুই কার কাছে থাকিস, খাস, পড়িস, তোকে কে খাওয়ায়? তখন বলছে আমি আবার মাকে কোথায় রাখবো, মার সাথে আমি থাকি, আমাকে কি আর মাকে রাখার ক্ষমতা আছে?
আমি মার সঙ্গে থাকি, মাই আমাকে খাওয়ায়। তো সেই রকম আমাদের এই পৃথিবীর মধ্যে তিনটে মা আছে। একটা হচ্ছে আমার গর্ভধারিণী মা, একটা হচ্ছে আমাদের গৌমাতা যেটাকে আমরা বলি, আর একটা হচ্ছে আমাদের এই ধরতী মাতা। এই তিনটে মাতাই হচ্ছে আমাদের প্রধান মাতা। তারপর আমাদের বড় মা তো আছেনই আছেন, ওনার তো কথা কল্পনাই করা যায় না। আমরা সবাই সবসময় জানি আমাদের তাদেরকে বড় মা বলে ডাকি, এবং পরমপিতা বলে ডাকি। আমরা পরমপিতার সন্তান আমরা, আর বড় মা হচ্ছে আমাদের মা। কিন্তু আমরা সেই হিসাবে যদি আমরা চলি, আশা করি কারোর কোনো কষ্ট হবে না। ঠাকুর কোনো সময় বলেনি যে আপনাদের দুঃখ দুর্দশা জরা বেদনা যন্ত্রণা কিছুই হবে না, এমন কোনো কথা নয়, হবেই। এইগুলোকে অতিক্রম করে পিছন থেকে সরিয়ে ঠেলে ফেরিয়ে যদি, যেমন আমরা পুকুরের মধ্যে দিঘির মধ্যে নামি, যে কত কত পানা কচুরি থাকে, সেই পানা কচুরিকে সরিয়ে দিয়ে আমরা যখন স্নান করি, তেমনি আমাদেরকে এই যত যত জঞ্জাল আছেন, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, এই পানা কচুরির মতন তাদেরকে সরিয়ে দিয়ে আমাদেরকে আগে বেরোতে হবে ঠাকুরের কাছে। তাদেরকে ধরতে হবে, তাকে ধরতে হবে। জগন্নাথের হাত ঠুটো ধরতে, জগন্নাথ আমাদেরকে ধরতে পারে না, কিন্তু আমরা তাকে ধরতে পারি। যাই হোক, অনেক কথাই বলা হলো, 9:03 হয়ে গেছে। জানি না কতদূর কি বললাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনাদের সবারের মঙ্গল প্রার্থনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই বিরাম দিলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, সবাইকে আমার জয় জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। এক দাদা দিল্লির করার কথা ছিল, ডক্টর বিশ্বজিৎ কবিরাজ দাদা, কোনো কারণে হয়তো নেটওয়ার্কের পরে দেখেছিলেন, দেখলাম যে যুক্ত হয়েছেন, কিন্তু কোনো সাড়াশব্দ করেনি। যাই হোক, তার কাজ ওই যে বলছিলেন না লাস্টে, যে আমাদের দুঃখ জ্বালা যন্ত্রণা সব বাদ দিয়ে তাকে ধরতে হবে, তাহলে তার কাজ তিনি করান, আমরা তো নিমিত্ত মাত্র। তিনি সব ঠিক করে রাখেন। অনেকদিন কোনোদিনই ভাবিনি যে করুণাময় দাদাকে দিয়ে ইষ্টপ্রসঙ্গ করাবো, কিন্তু তিনি যে এত সুন্দর বলেন, হয়তো ঠাকুরই চাইছিলেন যে আপনি বলুন। খুব সুন্দর আলোচনা করলেন যে সস্তয়নী যে মুক্তি আনে তার নিজের জীবনের ঘটনা বলে আমাদের প্রতি প্রত্যেককে সমৃদ্ধ করলেন। আসলে কৃপা পেতে হলে আমাদের করতে হবে, ধরো কও করো হও পাও, তবে গিয়েই আমরা কৃপা পাবো। আপনি তাই করেন বলে তাই পান। তার আদেশ নির্দেশ মেনে চলাই আমাদের ধর্ম। তিনি আমাদের সঙ্গে সব সময় থাকেন, আর শুধু অন্তর দিয়ে তাকে ডাকলে, তার কাজ করলে তিনি সাড়া দেন। খুব সুন্দর আলোচনা করে আমাদের প্রতি প্রত্যেকে সমৃদ্ধ করলেন। পরম পিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। আর এটাই হচ্ছে নামধানের মাহাত্ম্য। আমার শ্রদ্ধেয় দাদাকে দেখি প্রথমে 6:30, এখন 6:45 হয়েছে, একটা লিঙ্কে নাম ধ্যান করতে মাঝে মাঝে সেখানে ঢোকেন, সেখানে না হলে এখানে প্রতিদিন নাম ধ্যান করেন। এই যে নাম ধ্যানের গুণ, সব সময় সব অবস্থায় রাজি থাকতে হবে তার কথা বলার জন্য। আর রাজি তখনই থাকবো যখনই আমরা কৃপা পাই। আর কৃপা পাই কখন পাই? যখন আমরা করি। তাই আমরা করি বলে আমরা পাই, তাই সবসময় তার জন্য রেডি থাকি, প্রস্তুত হয়ে থাকি। আমার শ্রদ্ধেয় দাদা তার জ্বলন্ত উদাহরণ আজকে ইষ্ট প্রসঙ্গ করে আমাদের প্রতি প্রত্যেকে সমৃদ্ধ করলেন। জয় গুরু দাদা, ভালো থাকুন।